আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো 2 দিন মার্কেট অফ থাকার পরে মার্কেট ওপেন হয়েছে। তো আমরা শুরুতেই নিউজের দিকে একটু চোখ বুলিয়ে নিব, দেখার চেষ্টা করব যে আজকে নিউজের কোনো প্রভাব মার্কেটে পড়তে পারে কিনা। তো এইখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি তেমন কোনো মেজর নিউজ আজকে দেখা যাচ্ছে না, তার মানে অনেকটাই স্বাভাবিকভাবে হয়তোবা মার্কেট আজকে মুভমেন্ট করতে পারে। তো চলুন আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি ডলার ইন্ডেক্স, ইউরো ইউএসডি, গোল্ড এবং জিবিপি ইউএসডির মতো পেয়ারে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো এই মুহূর্তে আমরা রয়েছি ডলার ইন্ডেক্স চার্টে। তো এখানে আমরা লাস্ট যে অ্যানালাইসিসটা করেছিলাম সম্ভবত গত বৃহস্পতিবারে, সেখানে আমরা কিন্তু এই জায়গাটা আলোচনা করেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু এখান থেকে আগেও মার্কেট হচ্ছে ব্যাক করেছিল, ঠিক সেই জায়গাটা থেকে মার্কেট কিন্তু আবারও ব্যাক করেছে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এখন এই মুহূর্তে আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব, আমরা যদি 30 মিনিটের চার্ট দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে ডলার ইন্ডেক্স কিন্তু লোয়ার হাই তৈরি করতেছে এবং হায়ার হাই তৈরি করে একটু উপরের দিকে যাচ্ছে। এই জায়গাটাতে একটা ছোট্ট করে একটা ট্রেন্ড লাইনের মতো কিন্তু ডলার ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করতেছে। তো এই জায়গাটা বর্তমানে ঠিক যেই জায়গায় এখন মার্কেটটা অবস্থান করতেছে, বিশেষ করে ডলার ইন্ডেক্স, এই জায়গাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এইখানে আমরা যদি H1 এর টাইম ফ্রেমটা হিসেব করি তাহলেও আমরা এখানে দেখুন, এইটাকে যদি আমরা ফার্স্ট সুইং পয়েন্ট হিসেবে নেই, সেকেন্ড অ্যান্ড থার্ড, তো এইটা যদি ট্রেন্ড লাইন হিসেবে ডলার ইন্ডেক্স এটাকে নেয় তাহলে এখন মেজর পয়েন্টে আছে, যেহেতু থার্ড টাইম যদি এটাকে রিটেস্ট করে যদি আবার উপরের দিকেই কন্টিনিউ করে, সুইং পয়েন্ট ক্রিয়েট করে, তাহলে কিন্তু এটা একটা ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতে পারে এই এরিয়াটা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে অবস্থান করতেছে এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে রানিং যে ক্যান্ডেলটা এই ঠিক ট্রেন্ড লাইনটাকে টাচ করে কিন্তু ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করার চেষ্টা করতেছে। তো আমাদের এই জায়গাটা ডলার ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদেরকে ফোকাস করতে হবে। যেমন ধরুন আমরা যদি এখানে ডলার ইন্ডেক্সটা যদি এইটাকে টাচ করে, অলরেডি টাচ করে ফেলছে, যদি উপরের দিকে কন্টিনিউ করতে থাকে এখান থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা ইউরুএসডি গোল্ডের মতো পেয়ারে এক ধরনের ট্রেডিং সিদ্ধান্ত নিব। এবং এতদিন যারা আমার অ্যানালাইসিস দেখছেন তারা তো জানেনই তাহলে কি করতে হবে। এবং যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে নিচের দিকে চলে আসে তাহলে আমাদের ট্রেডিং প্ল্যানটা ভিন্নভাবে করতে হবে। এখন এইখানে কিন্তু আজকে আবার আমরা এইটাকেও একটা সাপোর্ট জোন হিসেবে নিতে পারি। সেই ক্ষেত্রে যদি এই ক্যান্ডেলগুলো ব্রেকআউট দিয়ে নিচে চলে আসে তাহলে এই পর্যন্ত আসার একটা সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ইউরুএসডি এবং গোল্ডের মতো পেয়ারে আমরা কিন্তু বাইরের দিকে চিন্তা ভাবনা করব। আর যদি এখান থেকে আবার ব্যাক করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা সেল খোঁজার চেষ্টা করব। সো এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার আমরা যদি এটাকে একটু ডেলি চার্টে দেখি তাহলে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখুন যে ডে চার্টে আজকে ডলার ইন্ডেক্স একটু ওঠার চেষ্টা করেছিল, কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ প্রাইসটাই কিন্তু রিজেক্ট করে নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, এবং আগের দিনেও কিন্তু এখান থেকে ডলার ইন্ডেক্স কিছুটা পাম্প করলেও আবারও কিন্তু ডাউন হয়ে পুরো প্রাইসটাই রিজেক্ট করেছিল। তো আজকের দিনে কি হয় ডে ক্যান্ডেল, এটাও একটু দেখার বিষয়। তো সব কিছু মিলিয়ে আপনারা এই চার্টটার দিকে নজর রাখবেন। তো এই হচ্ছে ডলার ইন্ডেক্সের হিসেব। তো আমরা বর্তমানে ডলার ইন্ডেক্স ঠিক যেই জায়গাটাতে রয়েছে আমরা এখানে দেখার চেষ্টা করব যে এই ঘন্টা ক্লোজ হওয়ার পরে এখান থেকে এই ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ হয়, এখানেই ক্লোজ হয় নাকি উপরে টেনে ক্লোজ হয়, নাকি এখান থেকে আবার সুইং পয়েন্ট ক্রিয়েট করে উপরের দিকে যেতে থাকে, অথবা এটাকে ডাউন করে মানে এইটাকে ব্রেকআউট দিয়ে ডাউনে এসে ক্লোজ হয় কিনা, এই ব্যাপারটা আমরা আজকের দিনে এই ডলার ইন্ডেক্স চার্টে এই এরিয়াটা আমরা নজরে রাখবো ট্রেডিং করার জন্য। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল। আচ্ছা, এখন এইখানে যেমনটা দেখতে পাচ্ছি আমরা ইউরো ইউএসডি চার্টে যদি একটু অ্যানালাইসিস করি, আমি এগুলো আগেই ড্র করে রেখেছি, সো আমি এটা মোতাবেকই কথা বলবো। তো এইখানে দেখতে পাচ্ছেন যেমনটা যে এই দুইটা সুইং পয়েন্ট ক্রিয়েট করে আমি একটা ট্রেন্ড লাইনের মতো ড্র করার চেষ্টা করেছি এবং উপর থেকে এখানে কিন্তু ছোট করে এখানে একটা দুইটা তিনটা মেজর সুইং পয়েন্ট হিসেবে ক্রিয়েট করে মার্কেট অনেকটাই ডাউন হয়েছে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে যেমনটা এখানে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বর্তমানে যদি এটাকে আমরা একটা রেসিস্ট্যান্স জোন হিসেবে নিই, এই জায়গাটা থেকে মার্কেট অনেকবার ডাউন হয়েছে। তো সেই হিসেবে মার্কেট কিন্তু একটু পাম্প করে ঠিক সেই রেসিস্ট্যান্স জোনে এসে ক্যান্ডেলটা কিন্তু প্রাইস রিজেক্ট করার চেষ্টা করতেছে। এখন এইখানে আর ওখানে ডলার ইন্ডেক্স, এই দুইটা জায়গায় আমাদেরকে নজর রাখতে হবে। যদি ডলার ইন্ডেক্স যদি নিচে পড়ে যায় ওই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে, তাহলে আমরাও এখান থেকে হয়তো বা আশা করতে পারি যে এইটা
উপরে এই পর্যন্ত যেতে পারে, এবং এইটা যদি এই চার্টটা উপরে এই পর্যন্ত আসে, এই ট্রেন্ড লাইন পর্যন্ত, তাহলে আমাদের ডলার ইন্ডেক্স আমি যেই সাপোর্টটা আপনাদের দেখালাম সেই জায়গায় হয়তো যাবে। তো সেইখান থেকে আপনারা যদি কখনো ইউরোএসডিকে এখানে পেয়ে যান, এখান থেকে একটা শর্ট টার্মের জন্য সেল করতে পারেন। হ্যাঁ, তবে এখানে এসে আপনারা নজরে রাখবেন যে এখানে ইউরোএসডি প্রাইস রিজেক্ট করতেছে কিনা, এটাও দেখার বিষয়। যদি এখানে রিজেকশন ক্যান্ডেল পান তাহলে এখান থেকে একটা শর্ট টার্মের জন্য সেল আপনারা করতে পারেন। প্রাথমিক টেক প্রফিট টার্গেট এই এরিয়াগুলোতে রাখতে পারেন, স্টপ লসগুলো এই এরিয়াতে রাখতে পারেন। আর যদি এখান থেকে আপনারা এই জায়গাটা যে আছে এখান থেকে যদি আপনারা সেল করতে চান তাহলে আপনারা এই এরিয়া থেকেও সেল করতে পারেন। এই এরিয়া থেকে সেল করলে আপনারা প্রাথমিক টার্গেটটাও এখানেও রাখতে পারেন, অথবা স্টপ লসটা এখানে রাখতে পারেন, নেক্সট টার্গেটটা এই এরিয়াতে রাখতে পারেন। তো এই ঘন্টা আমি বলবো যে এই ঘন্টার ক্যান্ডেলটা ক্লোজ হোক, দুপুর 2টার ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয় ডলার ইন্ডেক্স এবং ইউএসডি চার্টে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। যদি এখান থেকে রিজেকশন ক্যান্ডেল পেয়ে যান তাহলে এখান থেকেই সেল করবেন। আর যদি এটা ব্রেকআউট দিয়ে এই রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট দিয়ে যদি উপরে চলে আসে তাহলে এই এরিয়াতে যদি আপনারা পান সেই ক্ষেত্রে সেল করতে পারেন এই এরিয়া থেকে। আর যদি আপনারা এখান থেকে বাই করতে চান, আপনারা যদি বাই ট্রেড ওপেন করতে চান তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে বাই ট্রেড এখান থেকেই ওপেন করবেন না। যদি আপনারা বাই করতে চান তাহলে আমি পরামর্শ দিব যে ডলার ইন্ডেক্স যদি ওখানকার ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিয়ে নিচে পড়ে যায় এবং এইটা যদি এটার উপরে উঠতে থাকে, এই রেসিস্ট্যান্স জোনটা ভেঙে দিয়ে উপরে উঠতে থাকে, তাহলে আমি এই এরিয়াটা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে বলবো, যে এতটুক পর্যন্ত অপেক্ষা করবেন, দেন এখানে রিটেস্টের সাথে বাই করতে পারেন। আর যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে ইউএসডি উপরে চলে যায় তাহলে আপনারা এখান থেকে বাই করতে পারেন। প্রাথমিক টেক প্রফিট টার্গেটটা এই এরিয়াতে রাখবেন, অর্থাৎ এই যে একটা রেসিস্ট্যান্স জোন রয়েছে আমাদের, এর নিচে রাখবেন প্রাথমিক টেক প্রফিট টার্গেট, আর স্টপ লসগুলো এই ট্রেন্ড লাইনের নিচে রাখবেন, অর্থাৎ এই যে সাপোর্ট জোনটা, তখন তো এটা সাপোর্ট জোন হয়ে যাবে, এর নিচে রাখতে পারেন। তো এই হচ্ছে ইউএসডি ট্রেডিং প্ল্যান। অথবা আপনারা এই নিচে যখন এসে এটা যদি নিচে এসে টাচ করে এই জায়গাটা থেকে, তখন এখান থেকেও চাইলে শর্ট টার্মের জন্য একটা বাই আপনারা করতে পারেন। স্টেপ লস লেভেলগুলো এর নিচে রাখলেই হবে। তো এবার চলে আসি গোল্ড পেয়ারে। গোল্ড পেয়ারে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত সেটা ব্যাখ্যা করব। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকেন আমি যেন প্রাইস লেভেলগুলো উল্লেখ করে দিই। দেখুন, আমি অ্যানালাইসিস পাবলিশ করার সময় আমি প্রায় সময়ই প্রাইস লেভেলগুলো উল্লেখ করি না, অর্থাৎ কোথায় গেলে বাই ওপেন করবেন, ঠিক কত প্রাইজে এবং ঠিক কত প্রাইজে সেল ওপেন করবেন, এটা আমি অনেক সময় বলি না। এটার কারণ হচ্ছে যে আপনি অ্যানালাইসিস দেখে হুবহু আমার মতো করে ড্র করে আপনি যদি আপনার এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো, ওই প্রাইসগুলো আপনি যদি বের করতে না পারেন তাহলে আপনার এখনও ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি তৈরি হয় নাই, মানে আপনি এখনও ট্রেডার হতে পারেন নাই। আপনাকে আরও শিখতে হবে, আরও জানতে হবে। তো আপনি যদি একদম হুবহু অ্যানালাইসিস দেখে একদম ওই প্রাইস লেভেল দেখেই যদি আপনি ট্রেড করেন তাহলে আমি আপনার ভালোর জন্যই পরামর্শ দিব যে আপনার আসলে এখনই ডিপোজিট করে ট্রেড করার কোনো প্রয়োজন নাই। আপনি আরও কিছু শিখেন, সময় দেন। হ্যাঁ, কারণ আপনি যদি আপনার এন্ট্রি এক্সিট পয়েন্টটাই যদি বের করতে না পারেন তাহলে তো সম্পূর্ণই আপনি অন্যের উপর নির্ভর হয়ে যাচ্ছেন। আমি তো প্রাইস লেভেল আমার মতো করে দিব, আমার ডিপোজিট, আমার রিস্ক রেশিও, আমার রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি সব কিছু হিসেব করে দেবো, সেটা আপনার সাথে যাবে না ভাই। তো আপনাকে আপনার মতো করে প্রাইস, কোথায় টেক প্রফিট দিবেন, কোথা থেকে এন্ট্রি নেবেন, এই ব্যাপারগুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে। আর আপনি যদি এটা না পারেন তাহলে আসলে আপনি এখনও ট্রেডার হন নাই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা গোল্ড পেয়ারে দেখার চেষ্টা করি যে ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। আমরা যদি গোল্ড পেয়ারটাকে এই দিক থেকে যদি একটু একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি তাহলে দেখুন, এইটাকে যদি আমরা ফার্স্ট সুইং পয়েন্ট, এটাকে যদি সেকেন্ড হিসেবে নিই তাহলে এটা একটা চ্যানেলের মতো কিন্তু কাজ করতেছে। তো গোল্ড এই চ্যানেলটা ফলো করে কিনা এটাও আমাদেরকে দেখতে হবে। একই সাথে আমরা যদি এখানে আরেকটা লাইন ড্র করি এখানে ছোট্ট করে, তাহলে এখানটাও কিন্তু মোটামুটি একটা ট্রেন্ড লাইনের মতোই কাজ করতেছে এই চ্যানেলের ভেতরে। তো গোল্ড পেয়ারটা কিন্তু একটা ভালো পজিশনে চলে আসছে। এখানে যদি আপনারা গোল্ডকে এই বডিতে পেয়ে যান, এই চ্যানেলের বডিতে, এখান থেকে যদি প্রাইস রিজেক্ট করে তাহলে এখান থেকে একটা আপনারা বাই ওপেন করতে পারেন। এখানে এসে গোল্ড কী ধরনের আচরণ করে এটা নজরে রাখবেন। এখানে এসে যদি গোল্ড
রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে একটা বাই ওপেন করতে পারেন। আর যদি গোল্ড পেয়ার যদি এখান থেকে যদি আপনারা সেল করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে এখানে এসে যদি ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে দেয় তাহলে রিটেস্টের সাথে সেল করতে পারেন। তা প্রাথমিক টেক প্রফিট টার্গেটগুলো এখানে রাখবেন যদি সেল করেন, আর স্টপ লস লেভেলটা এর উপরে রাখলে সবথেকে বেটার হয়। আর আমি পরামর্শ দিব যে এখানে আসার পরে আপনারা তো ডলার ইন্ডেক্সের অ্যানালিসিস দেখালামই, সেটা অবশ্যই নজরে রাখবেন। এখানে আসার পরে গোল্ড কী ধরনের আচরণ করে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখান থেকে এই ট্রেন্ড লাইন টাচ করার পর রিজেকশন ক্যান্ডেল পেলে অবশ্যই বাই ওপেন করবেন। আর যদি এটা টাচ না করে, যদি এর উপরে গিয়েও রিজেকশন দিয়ে রিটেস্টের সাথে এখান থেকেও আপনারা বাই করতে পারেন। একই সাথে গোল্ডকে যদি আপনারা যদি এই লেভেলটাই কখনো পেয়ে যান, আজকে এখানে সে গোল্ড কি রিঅ্যাক্ট করতেছে এটা দেখবেন। যদি এখান থেকে রিজেকশন ক্যান্ডেল পেয়ে যান তাহলে এখান থেকে একটা বাই ওপেন করতে পারেন, টেক প্রফিট টার্গেটগুলো এই এরিয়াতে রাখতে পারেন। একই সাথে আপনারা গোল্ডকে যদি এই এরিয়াতে পেয়ে যান এখান থেকে একটা সেল ওপেন আপনারা করতে পারেন। আর স্টপ লস লেভেলগুলো আমি তো বলেই দিলাম যে যদি বাই ওপেন করেন সেক্ষেত্রে স্টপ লস লেভেলগুলো এই এরিয়াগুলোর নিচে দিলেই সবথেকে বেটার হয়। সবথেকে বেটার হয় যদি এই সুইং পয়েন্টের নিচে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের টেক প্রফিট টার্গেটটাও একটু বড় রাখতে হবে। তো এই হচ্ছে গোল্ড পেয়ারের অ্যানালাইসিস। এবার আমরা দেখার চেষ্টা করি জিবিপি ইউএসডিতে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো জিবিপি ইউএসডিতে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি জিবিপি ইউএসডি একটা ট্রেন্ড লাইন ফলো করে হচ্ছে আপ হচ্ছে। এখানে আমাদের লাস্ট হচ্ছে এই যে রিজেকশন যে লেভেলটা এটাকে কিন্তু ক্রস করে দিয়ে উপরে আছে। তো এখান থেকে আমরা যদি আজকে একটা সাপোর্ট জোন ড্র করি, এটা তো রেসিস্ট্যান্স ছিল এখন সাপোর্ট হয়ে গেছে, তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেটটা এখানে প্রাইস কারেকশন করে এখান থেকে কিন্তু আবারও পাম্প করার চেষ্টা করতেছে। তো জিবিপি ইউএসডিতে এখন আজকের দিনে আমরা যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি সেটা হচ্ছে যে অলরেডি তো এই লেভেলটা টাচ করে উপরের দিকে উঠছে এবং এখনও কিছুটা প্রাইস রিজেক্ট করতেছে। এটা একটা ভালো সাপোর্ট জোন বর্তমানে এই এরিয়াটা। তো এইখান থেকে যদি এই লেভেলটাকেও ক্রস করে এই জিবিপি ইউএসডি উপরে চলে যায়, এখান থেকে আমরা যদি এইভাবে ড্র করি তাহলে দেখতে পাবো যে একটা মেজর পয়েন্টে আছে। এইখান থেকে যদি জিবিপি ইউএসডি এইভাবে চলে যায় তাহলে এখান থেকে আপনারা একটা বাই ওপেন করতে পারেন, অথবা আমি এটাকে আরেকটু ভালোভাবে আপনাদেরকে ড্র করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে জিবিপি ইউএসডি এখানে আপনারা দুইভাবে বাই করতে পারেন আজকে। সেটা হচ্ছে যদি এই ট্রেন্ড লাইনটা আবারও টাচ করে এখান থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এখান থেকে একটা বাই ওপেন করতে পারেন। আর যদি এই যে ছোট করে যে লাইনটা ড্র করলাম এইটা ব্রেকআউট দিয়ে উপরে চলে যায় তাহলে এখান থেকেও আপনারা একটা বাই ওপেন করতে পারেন। তাহলে আমরা জিবিপি ইউএসডির যদি বাই জোন আজকের দিনে খুঁজতে চাই তাহলে আমরা যেমনটা পাবো এখানে, আপনারা এখানে যদি জিবিপি ইউএসডিকে পেয়ে রিজেকশন ক্যান্ডেল পান এখান থেকেও বাই করতে পারেন, অথবা যদি এই লেভেলের উপরে চলে আসে এখান থেকেও আপনারা জিবিপি ইউএসডিতে একটা বাই ওপেন করতে পারেন। আর যদি এই সবগুলো না হয়ে এখান থেকে যদি ব্রেকআউট হয়ে যদি জিবিপি ইউএসডি পড়তে থাকে তাহলে যেটা করবেন যে এই যে এই প্রাইসটা, এই যে হোয়াইট কালারের এই প্রাইসটা আপনারা নোট করে রাখেন, এইটার নিচে যদি চলে আসে তাহলে এখান থেকে রিটেস্টের সাথে সেল করতে পারেন। তার প্রাথমিক টেক প্রফিট টার্গেটটা এই এরিয়াতে আপনারা রাখতে পারেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেষে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ইউরুএসডি এবং গোল্ডের মতো পেয়ারে আপনারা অনেক বেশি অস্থিরতা দেখতে পারেন। সেই ক্ষেত্রে চলতি সপ্তাহে একটু সাবধানতার সাথে ট্রেড করবেন। অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে। বছর শেষ হতে চলেছে, সো মার্কেট একটু অস্থির থাকবে এবং কি চলতি সপ্তাহে একটু বেশি অস্থিরতা আপনারা হয়তোবা দেখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।